বুঝলি ভাই, তাদের এত সম্পত্তি সব পড়ে আছে, লোক করে খাচ্ছে। আমাদের দিলে নয় আমরাও পড়ে খাই, কিন্তু দিচ্ছে না। এত সম্পত্তি পড়ে আছে, লোক চাষ করতেছে। হ্যাঁ, এই দেখ এই কি অবস্থা। এটা জমিটা দেখিস তো কত বড়। আমাদের দিলে না। বুঝলি দাদা, এই ডান দিকের জমিটা আমি নেবো, আর ওই বাম দিকের জমিটা তুই নিবি। কেন ডান দিকের জমিটা তুই নিবি আর বাঁ দিকের জমিটা আমি নেবো? কেন ডান দিকের জমিটা আমি নেবো, বাঁ দিকের জমিটা তুই নিবি? আরে দাদা, ডান দিকের জমিটাই তো লোক হাগে রে, তুই বাম দিকের জমিটা নে, ভালো। ডান দিকের জমিতে লোক হাগুক, আমি ওই হাগা পরিষ্কার করে নেবো, তবু আমি ডান দিকের জমিটা নেবো, তুই বাঁ দিকের জমিটা নিবি। কি রে ইয়াকু, হাসতেছি কেন? দুই ভাই তোর জমিনে আসল ভাই এদিকে জমিনে লোকে দান করে দিচ্ছে। দেখ ইয়াকুব ভাই, তুই আমাদের আব্বার নামে উল্টো পাল্টা কথা বলবি না। আমাদের আব্বা আমাদের দুই ভাইকে কত ভালোবাসে জানিস? তোর আব্বা এইটা ভালোবাসে। খোলে গেছে যা, আমাদের সেই স্কুলটা হয়েছে তোর বাবার জমির উপরে রে। এ ভাই, বাপ যদি এইরকম সমস্ত সম্পত্তি লোকের নামে লিখে দেয়, আমরা তো এইটা পাবো রে। হ্যাঁ, তুই ঠিক বলেছি, আমরা তখন এইটাই পাবো। এ বাপ যা কারবার করতেছে, আমাদের দেখা পাচ্ছি হাতে হ্যারিকেন আর পিছনে বাঁশ নিয়ে ঘুরতে হবে রে। ঠিক বলেছি, তাড়াতাড়ি চ, আজকের বাপের কাছ থেকে আমরা সমস্ত সম্পত্তি লিখে নেবো, তা না হলে বাপ ওইরকম আমাদের হাতে হ্যারিকেন ধরিয়ে দেবে আর পিছনে বাঁশ নিয়ে আমাদের ঘুরতে হবে। চ দাদা চ। বাপ, আমরা কি দুই ভাই বানের জলে ভেসে এসেছি? শুনলাম তুমি সমস্ত সম্পত্তি নাকি লোকের নামে বিলিয়ে বিলিয়ে বেড়াচ্ছ। আরে তোদের কে বলেছিস আমি লোকের নামে জায়গা জমি লিখে দিচ্ছি? আমি দিইনি কারোর জায়গা জমি লিখে। আরে না, আমি কারোর জায়গা জমি লিখে দিইনি। ও তাহলে আমাদের গ্রামে যে প্রাইমারি স্কুলটা, ওটা তাহলে কি আমার শ্বশুরের জায়গায় করা হয়েছে? আরে আমাদের পাড়ার ছেলেদের শিক্ষার জন্য দান করে দিচ্ছি, এতে তাতে কি ভুল কাজটা আমি করেছি? ভুল তো তুমি করনি, ভুল আমরা দু ভাই করেছি। ওই জায়গাটা যদি আমাদের দুই ভাইয়ের নামে লিখে দিতে, ওখানে তো একটা কোম্পানি খুলে আমরা তো ব্যবসা করতে পারতাম, কোটি কোটি টাকা তো ইনকাম হতো। অত শত বুঝি না, আমাদের তোমার নামে যা জায়গা জমি আছে আমাদের দুই ভাইয়ের নামে লিখে দাও, আমরা বুঝে নেবো। আরে ঠিক আছে, আমার যা জায়গা জমি আছে তোদের নামে লিখে দিচ্ছি। তা বুড়ো হওয়ার সময় ভবিষ্যতে আমার দেখবি তো তোরা? তুমি কি ভাবছো আমরা দুই ভাই তোমাকে দেখবো না? চিন্তা করো না, আমরা দুই ভাই তোমাকে ঠিক বুড়ো বয়স পর্যন্ত দেখবো। আমরা অন্য ছেলে পুলেদের মতন না যে তোমাকে ফেলে দেবো। ঠিক আছে, আমি কালকে উকিলকে ডাকছি, যা জায়গা জমি আছে তোদের নামে দুই ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দেবো। হ্যাঁ তাই দাও তাই দাও। ভাই, বাপ তো সব সম্পত্তি আমাদের নামে লিখে দিচ্ছে। সেই মজা মজা মানে হেভি মজা। তোমার নাম কি? একটা ফ্যাক্টরি খুলবা। জামাল লস্কর। এখানে তোমার দুটো ছেলেদের সই করতে বলো। নাও
আব্বা উকিল কি বলতেছে, সই করতে বলতেছে? আরে উকিল সাহেব কি বলছেন? আমাদের ছেলেদেরকে, আমাদের ছেলেরা তো মূর্খ, সই করতে পারে না। তোমার কাছে খালি নেই? আব্বা তুমি লোকের সামনে খালি মূর্খ মূর্খ করতেছে কেন? আমরা আকার ওকার জানি না তো শুধু, তাহলে আমরা মূর্খ হয়ে গেলাম? ওই ছাড়া আমার কাজ আর নেই, ওটাই চালাতে হবে এখন। আব্বা আব্বা এটাই চলবে, এটাই চলবে। এ ভাই হাত দে, হাত দে, হাত দে, তাড়াতাড়ি দে। এত সময় নষ্ট করা যায়? হ্যাঁ, ধন্যবাদ আব্বা, ধন্যবাদ। হ্যাঁ, তোমার মতো বাপ আমাদের হয় না। লিখে দে, সেই মজা। তেজ বাবা, একটা শুভ কাজে যাচ্ছি, আবার গুলোতে চলে এসছে। কি হয়েছে বলো? বলছিলাম বাবা, আমি ডাক্তারের কাছ থেকে ঘুরে এলাম, তা আমার ডাক্তারবাবু বললো যে কিডনিতে পাথর জমেছে, আমার 1 লাখ টাকা খরচা। তা সব টাকা তো তোদের কাছে, 1 লাখ টাকাটা তাহলে দে, আমি ডাক্তারের কাছে তাহলে ঘুরে আসি। 1 লাখ? 1 লাখ টাকা কোনোদিন দেখেছো? সরো সরো সরো, আমরা এখন একটা শুভ কাজে যাচ্ছি, এসে 1 লাখ টাকা চাইতে আছে। হ্যাঁ দাদা, ঠিক বলেছো। এমনিতে তুমি 2 দিন বাদে টপকে যাবে। তাছাড়া আমরা এখন যাচ্ছি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার জন্য। তা তুমি 1 লাখ টাকা নিয়ে কি করবে? ওরে পান্দাফুলের বাচ্চা, তোরা এরকম করবি আমি আগে জানতাম। তোরা দুজন হচ্ছে আমার ছেলে, আমি আগে জানতাম তোরা দুজন আমার সঙ্গে এরকম করবি, ওই জন্য সব সম্পত্তি সব বৃদ্ধাশ্রমে লিখে দিয়েছি। তাহলে আমরা যে কাগজে টিপস হয়ে দিয়েছিলাম, সেই কাগজটা কিসের জন্য? ওরে পান্দাফুলের বাচ্চা, ওই জন্য বলি যে ছোটবেলায় লেখাপড়া কর, লেখাপড়া কর, ওই জন্য লিখে দিচ্ছি তোদের নামে পায়খানা ঘর। Oh